18 দেশ নিয়ে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয় এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ। 3 থেকে 12 আগস্ট পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় লড়াই করেছে বাংলাদেশের 2 নারীসহ 5 জন সার্ফার। থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, কুয়েত সহ 9টি দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়নশিপে নবম স্থান অর্জন করে লাল সবুজের সার্ফার মান্নান হাসান ইউনুস, মিলি ও ফাতামারা। সেখান থেকে সুখবর পেল বাংলাদেশ। হাতে তুলে দেওয়া হয় প্রথমবারের মতো এশিয়ান গেমস সার্ফিংয়ের কার্ড। এশিয়ান সার্ফিং শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। সামনে মেগা ইভেন্ট, তাই বিশ্রামের সুযোগ নেই। এই দিন অনুশীলনে নেমে পড়েন কক্সবাজার সমুদ্র সৈকতে। একের পর এক বড় বড় ঢেউকে জয় করার আপ্রাণ চেষ্টা মান্নান হাসানদের। এশিয়ার মঞ্চে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের সার্ফারদের। আমি এবারের প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছি। এখান থেকে আমি অনেক কিছুই শিখছি। ওখানে ঢেউগুলো হচ্ছে পয়েন্ট ব্রেক, আমাদের এখানে হচ্ছে বিচ ব্রেক। তাই জন্য ওখানের মেয়েগুলো অনেক ভালো সার্ফিং পারে। 2026 এশিয়া গেমস জাপানে হতে যাচ্ছে, ওটার জন্য আমরা সিলেক্ট হয়ে গেছি। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা না থাকার কারণে হয় কি অনেক জায়গায় বিভিন্ন কিছু আমাদের ফেস করতে হয়। এশিয়া গেমস রয়েছে, ওইটার জন্য আমরা অনেক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি। বাংলাদেশ সার্ফিং দলের কোচের দায়িত্ব পালন করছেন রাশেদ আলম। তার প্রত্যাশা আসন্ন ইভেন্টে ইতিবাচক ফলাফল করবে শিষ্যরা। আমাদের টার্গেট হলো আমাদের মেয়ে ছেলে সার্ফার যেগুলি আছে এদের পারফরমেন্স খেলা আরেকটু আপগ্রেড করার জন্য, ফিজিক্যালি, মেন্টালিটি, দেন পানিতে প্র্যাকটিস করাবার জন্য, যেমন কি এশিয়ান গেমে আমরা আরও ভালো করতে পারি। প্রথমবারের মতো এশিয়ান গেমসে সুযোগ পাওয়ার চ্যালেঞ্জ উতরে ভালো কিছুর আশা সার্ফিং অ্যাসোসিয়েশনের। আমরা এর পরবর্তীতে আরও ইন্টারন্যাশনাল কিছু টুর্নামেন্ট রয়েছে, যেমন ওয়ার্ল্ড সার্ফ লিগ রয়েছে, ইন্টারন্যাশনাল সার্ফিং অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত আরও অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়। তো ওই জায়গাগুলোতে আমরা পারফর্ম করার মতো আমাদের প্লেয়ারদেরকে তৈরি করার চেষ্টা করছি। আগামী বছর 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের 20তম আসর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।